আজকের দিনের জন্য প্রভু আমাদের যে বাক্য দিয়েছেন তা হলো লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 পদ থেকে 19 পদ। প্রভু তার বাক্যে বলেন, জেরুজালেমে যাইবার সময়ে তিনি সামরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোনো গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময়ে 10 জন কুষ্ঠী তাহার সম্মুখে পড়িল। তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চৈস্বরে বলিতে লাগিল, যিশুনাথ, আমাদিগকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচি হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল এবং যিশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। সেই ব্যক্তি সামরীয়। যিশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে এই অন্য জাতীয় লোকটি ভিন্ন, এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। আমেন। আসুন, প্রভুর বাক্য শোনার আগে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি। তোমারই অনুগ্রহে তোমার দাস দাসী আমরা আজ তোমার নামে তোমার কাছে মিলিত হয়েছি। আর প্রভু, আমরা মণ্ডলী গৃহে শারীরিকভাবে মিলিত হই বা অনলাইনে এই আরাধনায় যোগদান করি, প্রত্যেককেই প্রভু তুমি এই দিনের জন্য মনোনীত করেছিলে, তা আমরা বিশ্বাস করি। আর সেই বিশ্বাসে যখন এই সময় আমরা তোমার কাছে মাথা নত করেছি, প্রভু তুমি তোমার বাক্যের আশীর্বাদে আমাদেরকে পূর্ণ করো। এই সময় যখন আমরা তোমার বাক্য থেকে সেই লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 থেকে 19 পদ পাঠ করেছি এবং সেই বাক্যের অর্থ এবং তাৎপর্য আমাদের জীবনে আজকে কি বহন করে তা উপলব্ধি করতে চলেছি, তখন প্রভু তুমি আমাদেরকে তোমার আত্মার পরিচালনায়, তোমার আত্মা নিঃশেষিত সেই বাক্যের অর্থ উপলব্ধি করতে আশীর্বাদ করো। বক্তা শ্রোতা উভয়কেই প্রভু গো তোমার আত্মায় তুমি পূর্ণ করো এবং তোমার বাক্য শোনার হৃদয় দাও এবং সেই বাক্য শুনে উপলব্ধি করে তা পালন করবার জন্য শক্তি যোগাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। খ্রিস্ট বিশ্বাসী আমরা কি সমস্ত বিষয়ে ঈশ্বরের গৌরব কীর্তন এবং তার প্রতি ধন্যবাদের জীবন যাপন করি? বিশ্বাসী আমাদের জীবনে ঈশ্বরের গৌরব কীর্তন এবং ধন্যবাদ জ্ঞাপন হলো আমাদের শ্বাস প্রশ্বাসের মতো, যার অর্থ আমরা সর্বদা এবং আমাদের প্রতিটি বিষয়ের জন্য তার প্রশংসা করতে ও তাকে ধন্যবাদ জানাতে বাধ্য। বিশেষ করে আমরা যখন আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে বা রাষ্ট্রীয় জীবনে
ঈশ্বরের বিশ্বস্ততার কথা চিন্তা করি, তখন আমাদের জীবনে তার প্রশংসা বা তার ধন্যবাদ স্বতঃস্ফূর্ত হওয়া উচিত। কিন্তু বাস্তব অন্য কথা বলে। আমরা আমাদের জীবনে ঈশ্বরের বিশ্বস্ততা ও উপস্থিতিকে এত হালকাভাবে নিয়েছি যে তার প্রশংসা ও ধন্যবাদ করার প্রয়োজনীয়তা পর্যন্ত আমরা অনুভব করি না। পরিবর্তে আমাদের একমাত্র লক্ষ্য হলো তার কাছ থেকে আশীর্বাদ লাভ করা। কিন্তু সেই আশীর্বাদকে আমরা কিভাবে বা কোন পথে ব্যবহার করছি সে বিষয়ে আমাদের খুব একটা চিন্তা ভাবনা নেই। জগতের মানুষদের ন্যায় আমরাও কোনো বিষয় পাবার জন্য ঈশ্বরের কাছে আবদার করতে খুব ভালোবাসি, কিন্তু তা পেয়ে যাওয়ার পর আমরা ঈশ্বরকে ভুলে যাই। অভিষ্ট লক্ষ্য পূর্ণ করার পর তার সদ্ব্যবহার সম্বন্ধে ঈশ্বরের ইচ্ছা কি তা জানতেও আমাদের বিন্দুমাত্র আগ্রহ থাকে না। খ্রিস্ট বিশ্বাসী কি এমন জীবন যাপন করতে পারে? আমরা লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় থেকে শিখছি। আর এর আগে আমরা দেখেছি যে যিশু ক্রমশ তার শিষ্যদেরকে যিশুর শিষ্য হওয়ার অর্থ কি তা শিক্ষা দিয়ে চলেছেন। মনে পড়ে নিশ্চয়ই, এই 17 অধ্যায়ের শুরুতেই আমরা দেখেছিলাম তিনি তার শিষ্যদেরকে বলেছেন বা সতর্ক করেছেন তারা যেন কাউকে পাপ করতে প্ররোচিত না করে। এক পদে তিনি তাদের বলেছেন কারুর বিশ্বাসের পথে তারা যেন বিঘ্ন না হয়। যদি কেউ হয় তাহলে তিনি তাকে ধিক্কার জানিয়েছেন, তার জন্য দুঃখ প্রকাশ করেছেন। 2 পদে যারা অন্যকে এইভাবে পাপ করতে প্ররোচিত করে তাদের মারাত্মক পরিণতির কথা তিনি বলেছেন, তাদের মৃত্যুও ভালো ছিল এমন কথা বলেছেন। এবং 3 পদে তার শিষ্যদেরকে তিনি সতর্ক করছেন, সাবধান হতে বলছেন তারা যেন কাউকে কোনোভাবে প্ররোচিত না করে, বিশ্বাসের পথে বিঘ্ন না জন্মায়। তবুও যিশু উপলব্ধি করেছিলেন যে এই বিশ্বাসীদের মধ্যে কিন্তু পাপ থাকবে, পাপ কার্সাদিত হবে। আর যখন কেউ কোনো পাপ করবে তখন তাদের প্রতি তার শিষ্যদের ব্যবহার বা আচরণ কেমন হবে তিনি তার শিষ্যদের বলছেন তোমরা তাদের ক্ষমা করো। আর তাই আমরা দেখেছিলাম 3 পদের শুরুতে তিনি বলেছেন যখন কেউ তোমাদের মধ্যে পাপ করে তখন প্রথমে তাদেরকে অনুযোগ করো, মানে তাদের সম্বন্ধে তাদেরকে বলো। তারপর তিনি বলছেন যখন পাপের সম্বন্ধে তাকে বলা হয় এবং সে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করো। কেবল তাই নয়, বলেছেন আরো 4 পদে গিয়ে কেউ যদি বারংবার একই পাপ করে বা কোনো মারাত্মক পাপ করে তবুও তাকে বারংবার প্রতিবারই যেন ক্ষমা করা হয়। এখন যিশুর এই কথা শুনে যিশুর শিষ্যরা উপলব্ধি করেছিলেন এই আদেশ পালন করা কত কঠিন। কারণ মারাত্মক পাপ যারা করেছে বা বারংবার একই পাপ দিনে 8 বার পাপ করছে যারা, তাদেরকে ক্ষমা করা সহজ নয়। আর তাই তারা যিশুকে বলেছিল যিশু আপনি আমাদের বিশ্বাস বৃদ্ধি করুন যেন আমরা বারংবার পাপ করলেও বা মারাত্মক পাপ করলেও আমরা তাদের ক্ষমা করতে পারি। আর তখন যিশু তাদের কি বলেছিলেন? যিশু বলেছিলেন সর্ষে দানার ন্যায় ক্ষুদ্র বিশ্বাসও যদি তাদের থাকে তাহলে তারা অসম্ভবকে পর্যন্ত সম্ভব করতে পারবে। আর সেই কথার মাধ্যমে তিনি যে কথা তাদেরকে বলেছিলেন তা হলো কি বিশ্বাসের পরিমাণটা গুরুত্বপূর্ণ নয়, বিশ্বাসের পাত্র কাকে আমরা বিশ্বাস করছি অর্থাৎ ঈশ্বরে বিশ্বাসটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঈশ্বরে মহান বিশ্বাস নয়, মহান ঈশ্বরে বিশ্বাস প্রয়োজন। এর পরেও যিশু উপলব্ধি করেছিলেন কি এই শিষ্যরা যিশু যখন স্বর্গে নীত হবেন
তারপর পৃথিবীর মাটিতে তার ক্ষমতায় তাতে বিশ্বাসে অনেক অলৌকিক কাজ সাধন করবে, মহান মহান কাজ করবে, আর যার ফলে তারা হয়তো আত্মতুষ্টিতে ভুগতে পারে। ভালো কথা। আত্মতুষ্টির অর্থ কি? তার মানে তারা যখন দেখছে তারা যিশুর মহান মহান আদেশ পালন করছে, তখন তারা নিজেদের সম্বন্ধে এমন চিন্তা করতে পারে, ও আমরা এত আদেশ পালন করছি, এত কাজ করছি, তখন আমরা ঈশ্বরের সুনজর পাওয়ার যোগ্য। আর তাই যিশু এই লুক 17 অধ্যায় গত সপ্তাহে আমরা শিখেছিলাম 5 থেকে 10 পদে এক অনুপযোগী বা অযোগ্য দাসের দৃষ্টান্ত তাদের শুনিয়েছিলেন। আর সেই দৃষ্টান্তের মাধ্যমে আমাদের কি শিক্ষা দিয়েছিলেন? তিনি শিক্ষা দিয়েছিলেন আমাদের কোনো কাজের জন্যই ঈশ্বর আমাদের কাছে ঋণী নন, বা আমরা ঈশ্বরের জন্য এমন কোনো কাজ করে তার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য নিজেদের যোগ্য করতে পারি না, যার কারণে ঈশ্বর আমাদেরকে ধন্যবাদ জানাতে যে বাধ্য তা নয়। পরিবর্তে তার দাস আমাদের কাছ থেকে তিনি কি আশা করেন? নিখুঁত বাধ্যতা। আর এই নিখুঁত বাধ্যতা হলো এমন বিষয় যে আমরা কখনোই তার আদেশ পালন করে বলতে পারি না নিখুঁত বাধ্যতা থেকে আরো বেশি কিছু করেছি। নিখুঁত বাধ্যতার বেশি যেহেতু আমরা কিছু করতে পারি না, তাই আমরা কখনোই ঈশ্বরের কোনো কাজ করে গর্ব করতে পারি না। আর তাই তার সমস্ত আদেশ পালন করার পরেও আমরা কি বলতে বাধ্য হই? যেটা 10 পদে দেখেছিলাম, আমরা অনুপযোগী দাস, অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম তাই করেছি। হ্যাঁ, ঈশ্বরের রাজ্যে আমরা নিজেদেরকে উজাড় করে দেব এবং তার পরিবর্তে যে কিছু আশা করব তা নয়, কারণ ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের অনুগ্রহে এই বিশ্বাসী সন্তান আমরা ইতিমধ্যেই যে সমস্ত আশীর্বাদ পেয়েছি, আমাদের জন্য যিশু যা করেছেন তা যদি আমরা স্মরণ করি, তাহলে সেই ঈশ্বরের রাজ্যে আমাদের জীবন হলো সবসময় ঈশ্বরের প্রশংসা করার, সবসময় যিশুকে ধন্যবাদ জানানোর। এই যে কথাটা আমি বললাম, ঈশ্বরের রাজ্যে খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবন কি সবসময় ঈশ্বরের প্রশংসা করার জন্য, সবসময় যিশুর ধন্যবাদ করার জন্য। এই সত্যটাই আমরা আজকের শাস্ত্রাংশে অর্থাৎ লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 11 থেকে 19 পদে দেখতে পাচ্ছি, যেখানে লুক একটি ঘটনার কথা বর্ণনা করেছেন। আর সেই ঘটনা কি? একটা অলৌকিক কাজ। কি অলৌকিক কাজ? না, যিশু জেরুসালেম যাওয়ার পথে 10 জন কুষ্ঠ রোগীকে অলৌকিকভাবে সুস্থ করেছিলেন। যদিও 10 জন সুস্থ হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কেবল একজন ঈশ্বরের প্রশংসা করতে এবং যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। তারা 10 জনেই যদিও শারীরিক সুস্থতা পেয়েছিল, কিন্তু তাদের মধ্যে এই একজন তাদের থেকে অর্থাৎ সেই শারীরিক সুস্থতা থেকে অনেক বেশি আশীর্বাদ লাভ করেছিল। সে তার আত্মার পরিত্রাণ লাভ করেছিল। আর তাই পরিত্রাণপ্রাপ্ত এই বিশ্বাসী, উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী এই সমরীয় কুষ্ঠরোগী ঈশ্বরের প্রশংসা করতে, যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। আসুন এই ঘটনার মাধ্যমে আজ আমরা যে শিক্ষা পেতে চলেছি তা উপলব্ধি করি। আমরা যদি একইভাবে ঈশ্বরের অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমাদের পাপ থেকে পরিত্রাণ পেয়ে থাকি, তাহলে সেই পরিত্রাণের বাহ্যিক চিহ্ন কি হবে? আমরা সব সময় স্বতঃস্ফূর্তভাবে ঈশ্বরের প্রশংসা করব, যিশুকে ধন্যবাদ জানাবো। লুক 17 অধ্যায় 11 থেকে 19 পদকে ভিত্তি করে আজ আমরা 2 ধাপে এই সত্য উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব সুস্থ হওয়ার আগে এই 10 জন কুষ্ঠ রোগীকে, এবং তারপরে দেখব দ্বিতীয় ধাপে কি সুস্থ হওয়ার পরে
একজন কুষ্ঠরোগীকে। অনেক সময় আমরা খবরের কাগজে বিভিন্ন বিজ্ঞাপন পাই, বিফোর আফটার। ঠিক একইভাবে আজ আমি আমার এই উপদেশের মধ্যে সেই বিফোর আর আফটারকে দেখতে চলেছি। প্রথমে আমরা দেখব সুস্থ হওয়ার আগে কতজনকে? 10 জন কুষ্ঠরোগীকে। কিন্তু সুস্থ হওয়ার পরে আমরা কতজনকে দেখতে পাচ্ছি? কেবল একজনকে। আসুন প্রথমে আমরা সুস্থ হওয়ার আগে সেই 10 জন কুষ্ঠরোগীর যে বর্ণনা দেওয়া হয়েছে তা উপলব্ধি করি। প্রথমে সেই বর্ণনা দিতে গিয়ে সেই 10 জন কুষ্ঠরোগীর সঙ্গে যিশুর সাক্ষাৎকে লুক বর্ণনা করেছেন 17 অধ্যায় 11 পদে। আমরা 11 পদটা পাঠ করি। প্রভু তার বাক্যে বলছেন, জেরুসালেম যাবার সময় যিশু সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়ে গেলেন। তাহলে এখানে আমাদের কয়েকটা স্থানের নাম করা হয়েছে, সমরিয়া, গালিল, জেরুসালেম, তাই তো? আমাদেরকে একটু এই জেরুসালেম বা এই ইসরায়েল দেশের মানচিত্রটাকে মাথায় রাখতে হবে। আর সেই জেরুসালেম বা ইসরায়েল দেশের মানচিত্রটা যদি আমরা সহজভাবে বর্ণনা করি তাহলে দাঁড়ায়, এর উত্তরে মানে উপরে ছিল গালিল প্রদেশ, আর দক্ষিণে ছিল জেরুসালেম রাজধানী সহ জিহুদিয়া প্রদেশ। আর এই গালিল এবং জিহুদিয়ার মধ্যবর্তী অঞ্চলটা কি ছিল? তার নাম সমরিয়া। এখন এই সমরিয়াতে যারা বসবাস করত, যাদের সমরীয় বলা হয়, এদের সম্বন্ধে আমরা কি জানি? এরা হচ্ছে সেই জাতি, ইসরায়েলের হারিয়ে যাওয়া 10 বংশের সেই সমস্ত মানুষরা যারা অশরীয়দের সঙ্গে মিশ্র বিবাহ করে এই জাতির উৎপত্তি হয়েছিল। এখন যেহেতু মিশ্র বিবাহের মাধ্যমে সেই জাতি তৈরি হয়েছে, যদিও তাদের একটা ইহুদি টাচ বা ইসরায়েলীয় টাচ ছিল অনেক বছর আগে, কিন্তু মিশ্র বিবাহের ফলস্বরূপ তাদের সঙ্গে, এই সমরীয়দের সঙ্গে ইহুদিদের কোনো সামাজিক সম্পর্ক ছিল না। আমরা জানি যোহন 4 অধ্যায় যিশু এক সমরিয়াতে কূপের ধারে সমরিয়া নারীর সঙ্গে দেখা করেছিলেন। আর যখন যিশু তার কাছে জল চেয়েছিলেন, সেই নারী তাকে বলেছিলেন, আপনি একজন ইহুদি হয়ে সমরিয়া আমার কাছে জল চাইছেন। আর তারপরে ব্র্যাকেটে লেখা হয়েছে কি? যোহন লিখেছে, যেহেতু ইহুদিদের সঙ্গে সমরীয়দের কোনো সামাজিক ব্যবহার ছিল না। এখন যদিও সাধারণভাবে ইহুদিদের সঙ্গে সমরীয়দের কোনো সামাজিক সম্পর্ক ছিল না, কিন্তু এই কথা কি যিশুর জন্য সত্য ছিল? না। তার কারণ কি? একটু আগে আমি বলেছি, যোহন 4 অধ্যায় আমরা দেখতে পাই তিনি নিজে এই সমরিয়ার উপর দিয়ে গেছেন, সমরীয় নারীর সঙ্গে কূপের ধারে সাক্ষাৎ করেছেন, তাকে জীবন জলের সন্ধান পর্যন্ত দিয়েছেন। কেবল তাই নয়, এই লূক লিখিত সুসমাচারেরই 10 অধ্যায় আমরা একটা যিশুর মুখ থেকে দৃষ্টান্ত শুনেছিলাম, মনে আছে নিশ্চয়, এবং স্কুলের পাঠ্যপুস্তকেও আছে তা কি? দ্য প্যারাবল অফ দ্য গুড সামারিটান, দয়ালু সমরীয়র দৃষ্টান্ত। অর্থাৎ এর থেকে আমরা উপলব্ধি করি যিশু সমস্ত মানুষকেই ভালোবাসতেন, গ্রহণ করতেন, এমনকি সমরীয়দেরও। আর এখানে লোক যে ঘটনার কথা বর্ণনা করেছেন, সে ঘটনাটা ঘটেছে কোথায়? এই গালিল প্রদেশ আর সমরিয়ার যে সীমান্ত বা বর্ডার, সেই অঞ্চলে যিশু যখন যাচ্ছিলেন তার শিষ্যদেরকে নিয়ে। কি ঘটনা ঘটেছে? 12 পদ দেখি। তিনি কোনো গ্রামে প্রবেশ করেছেন, এমন সময় 10 জন কুষ্ঠরোগী তার সামনে পড়ল আর তারা দূরে দাঁড়ালো। এখানে যিশু এমন 2 দেশের সীমান্ত বরাবর চলেছেন, আমি আপনাদেরকে বলেছি সমরিয়া এবং গালিল। এই 2 দেশের অধিবাসীদের মধ্যে কয়েকশো বৎসরের ঘৃণা বা বিদ্বেষের সীমারেখা নির্দিষ্ট ছিল। আর সেই সীমান্ত বরাবর যিশুর সঙ্গে কাদের সাক্ষাৎ ঘটেছে? 10 জন কুষ্ঠরোগীর। আর এই কুষ্ঠরোগী যদিও 10 জন ছিল, তারা কি কেবল একটি জাতির
কুষ্ঠরোগী ছিল না, কারণ পরবর্তী অংশে আমরা দেখতে পাবো তাদের মধ্যে একজন ছিল সমরীয়, কিন্তু অন্য 9 জন ছিল ইহুদি। এখন জায়গাটা যেহেতু সীমান্ত, বর্ডার, সেই জন্য আমরা সহজেই আশা করতে পারি যে দুই দেশের বা দুই জাতির মানুষদেরই সেখানে আনাগোনা ছিল। কিন্তু যদিও আনাগোনা থাকতে পারে ঠিক কথা, কিন্তু তারা যে একসঙ্গে ছিল এটা চিন্তা করা কঠিন ছিল, কারণ সমরীয়দের সঙ্গে ইহুদিদের কোনো সামাজিক সম্পর্ক ছিল না। কিন্তু এরা কুষ্ঠরোগী হওয়ায় কি ঘটনা ঘটেছে, তাদের মধ্যে সামাজিক সম্পর্কের সেই ব্যবধান বা দেওয়াল ভেঙে গেছে। অর্থাৎ সহজ কথায় দুঃখ দুর্দশা, তাদের সেই মারাত্মক পরিস্থিতি তাদেরকে একে অন্যের কাছে নিয়ে এসেছে। কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে তারা সকলেই তাদের নিজেদের সমাজ এবং জাতির দ্বারা পরিত্যক্ত হয়েছে, আর তাই তাদের জাতিগত পার্থক্য তাদের বন্ধুত্বর পথে বাধা হয়ে উঠতে পারেনি। আবার সেই স্থানে আমরা তাদের মাঝে কাকে দেখতে পাচ্ছি? যীশু খ্রিস্টকে, যিশুর উপস্থিতিকে। আর তা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? আমরা এই মানুষ, আমরা যদিও আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে মানুষদের মধ্যে বিভিন্ন পার্থক্য বা দেওয়াল তৈরি করতে পারি, কিন্তু আমাদের তৈরি সেই দেওয়াল ভেঙে ঈশ্বরের ভালোবাসা বা অনুগ্রহ মানুষের কাছে গিয়ে পৌঁছায়। যিশু তাই তাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। 12 পদের শেষ অংশে কি বলা হয়েছে? যিশুকে তারা দেখেছে, ভালো কথা, যিশুর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু তারা কি খুব ছুটে দৌড়ে এই যিশুর কাছে আসতে পেরেছে? না, বলা হচ্ছে কি তারা দূরে দাঁড়িয়ে থাকলো। কেন? তার কারণ হচ্ছে পুরাতন নিয়মে মোশির বিধানে এই কুষ্ঠরোগীদের সম্বন্ধে আদেশ করা হয়েছে। আমি যদি লেবীয় 13 অধ্যায় 45-46 পদ পড়ি, সেখানে বলা হয়েছে, আর যে কুষ্ঠরোগীর ঘা হয়েছে তার বস্ত্র চেরা যাবে, মানে কাপড় ছিঁড়তে হবে, মাথা ন্যাড়া থাকবে, মাথা ন্যাড়া হবে, এবং তাদের ঠোঁট কাপড় দিয়ে ঢেকে অশুচি অশুচি এই শব্দ করবে। আর যতদিন তাদের গায়ে ঘা থাকবে ততদিন সে অশুচি থাকবে, সে অশুচি, সে একাকী বাস করবে, শিবিরের বাইরে তার বাসস্থান হবে। একই কথা আমরা পাই গণনা পুস্তক 5 অধ্যায় 2-4 পদে। আর সদাপ্রভু মোশিকে বললেন, তুমি ইসরায়েল সন্তানদের আজ্ঞা করো যেন তারা প্রত্যেক কুষ্ঠীকে, মানে কুষ্ঠরোগীকে শিবির থেকে বের করে দেয়। পুরুষ বা স্ত্রী যাই হোক না কেন, তাদেরকে শিবির থেকে বের করে দেয়। অর্থাৎ কোনো ইসরায়েলির যদি কুষ্ঠরোগ হতো, তাকে তার কাপড় ছিঁড়তে হতো, মাথা ন্যাড়া করতে হতো, এবং সুস্থ মানুষের কাছাকাছি এলে তাদেরকে কি করতে হতো? মুখে কাপড় দিয়ে ঢেকে অশুচি অশুচি বলে চিৎকার করতে হতো, আমি অশুচি, আমার কাছে এসো না। এবং তাদের বাসস্থান কোথায় ছিল? শিবিরের বাইরে, অর্থাৎ সামাজিক পরিবেশ বা পারিবারিক পরিবেশ থেকে দূরবর্তী স্থানে তাদেরকে থাকতে হতো। অর্থাৎ কুষ্ঠরোগের কারণে তাদেরকে শিবিরের বাইরে পারিবারিক বা জাতিগত পরিচয় হারাতে হতো। তখন তাদের কেবল একটাই পরিচয়, তারা কুষ্ঠরোগী, আর সেই জন্য তারা অস্পৃশ্য। আর তাদের সঙ্গী কেবল কারা হতে পারবে? তাদের ন্যায় অন্য কুষ্ঠরোগীরা, অর্থাৎ কুষ্ঠরোগীদের মধ্যেই তাদের কেবল আনাগোনা থাকবে, তার বাইরে নয়। কেবল তাই নয়, এই সময় লোকদের মধ্যে একটা সাধারণ ধারণা ছিল যে তাদের পাপ ও অবদ্ধতার শাস্তি হিসাবে ঈশ্বর তাদের এমন মারাত্মক রোগ দিয়েছেন। এটা সাধারণ মানুষদের চিন্তা। এখন আমি বা আপনি যদি এমন পরিস্থিতির মধ্যে থাকতাম বা এমন পরিস্থিতির মুখোমুখি হতাম, তাহলে আমাদের জীবনে কতখানি আনন্দ বা ঈশ্বরের প্রতি ধন্যবাদ থাকতো, একবার চিন্তা করে দেখি। আপনারা হয়তো বলবেন, না মানে আমরা তো কোনোদিন কুষ্ঠরোগী ছিলাম না, তাই এ কথা আমাদের চিন্তা করা কঠিন।
হ্যাঁ, বাস্তবে এখানে আমরা যতজন উপস্থিত আছি বা যতদিন এই আরাধনায় যোগদান করেছি, আমরা কেউই শারীরিকভাবে কুষ্ঠরোগের যন্ত্রণা ভোগ করিনি, ঠিক কথা। কিন্তু কুষ্ঠরোগের পরিণামের ন্যায় আমরাও হয়তো অনেক সময় আমাদের জীবনে সেই ধরনের কষ্ট ভোগ করেছি। একাকিত্বের কষ্ট, অন্যদের দ্বারা ঘৃণা ভোগ করার কষ্ট, শিবিরের বাইরে বাস করার ন্যায় যন্ত্রণায় হয়তো আমাদেরকে কষ্ট দিয়েছে কোনো কারণে। এখন সেই মুহূর্তগুলিকে একবার চিন্তা করে দেখুন, তখন আমার আপনার ঈশ্বরের প্রতি আমাদের প্রতিক্রিয়া কেমন ছিল। আমরা হয়তো সকলেই ঈশ্বরের বিরুদ্ধে আমাদের ক্ষোভ উগড়ে দিয়েছিলাম, বলেছিলাম, প্রভু আমি কি করেছি যে আমাকে এমন দুর্দশা ভোগ করতে হচ্ছে? আমি কি করেছি যে আমাকে এমন দুর্দশা ভোগ করতে হচ্ছে? কিন্তু সেই কথা যখন আমরা বলেছি, তখন তার অর্থ কি একবারও চিন্তা করেছি? তার অর্থ আমাদের কাজ অনুসারে আমরা ঈশ্বরের কাছ থেকে যেন প্রতিদান আশা করছি। এ চিন্তা আমাদের প্রত্যেকেরই মজ্জায় আছে ঢুকে। ভাবটা এমন, আমরা যেন আমাদের নিজেদের শক্তিতেই, আমাদের ক্ষমতায় নিজেদের জীবনকে টিকিয়ে রাখতে পারি। আর ঈশ্বর যদি আমাদের কর্ম অনুসারে আমাদের প্রতি সুবিচার করতেন, তাহলে আমরা প্রত্যেকেই সুখী জীবনের অধিকারী হতাম। কিন্তু এখন আমরা অসুখী কেন? ঈশ্বর আমাদের করতে অবিচার করেছেন। ঈশ্বরের অবিচারের ফলেই আজ আমি এমন দুর্দশা ভোগ করছি। এ কথা কি সত্যি? বিশ্বাসী হয়ে কি আমরা এমন কথা বলতে পারি? বিশ্বাসী হয়েও আমরা স্বীকার করতে ভুলে গেছি, কেননা পাপের বেতন মৃত্যু। আমি কি বলতে চাইছি, আমরা যদি সত্যি আমাদের যোগ্যতা অনুসারে ঈশ্বরের কাছ থেকে প্রতিফল পেতাম, আমরা যা পাবার যোগ্য ঈশ্বর যদি তাই দিতেন, তাহলে আমরা কি পাওয়ার যোগ্য ছিলাম? একমাত্র মৃত্যু ছাড়া আর কিছুই নয়। আমাদের যোগ্যতা অনুসারে আমরা পাবার একমাত্র বিষয় আমাদের জীবনে ছিল যা, তা হলো মৃত্যু। আসুন এরপর আমরা দেখি সেই কুষ্ঠরোগীদের সঙ্গে যিশু সাক্ষাৎ হয়েছিল, আর তারা যখন যিশুকে দেখেছিল দূরে দাঁড়িয়েছিল, আর তারা যিশুর প্রতি কি মিনতি করেছিল, যেটা আমরা 13 পদে পাই। 13 পদে বলা হয়েছে, আর তারা চিৎকার করে বলতে লাগলো, যিশুনাথ আমাদের দয়া করুন। ধরা যেতে পারে এই 10 জন কুষ্ঠরোগী ইতিমধ্যেই যিশুর কথা শুনেছিল। তারা শুনেছিল যিশু কত অসুস্থকে সুস্থ করেছেন, এমনকি মৃতকে পর্যন্ত জীবন দিয়েছেন। আর তাই তারা যখন উপলব্ধি করেছিল যিশু তাদের কাছ দিয়ে যাচ্ছেন, তখন তারা যদিও যিশুর কাছে আসতে পারেনি, কিন্তু দূরে দাঁড়িয়ে চিৎকার করে তার নাম ধরে ডেকেছিল আর তাদের প্রতি দয়া করতে অনুরোধ করেছিল, যিশুনাথ আমাদের দয়া করুন। আর এই অনুরোধ যখন তাদের যিশুকে করছে, তার অর্থ তারা জানতো রোগ ও মৃত্যুর উপর যিশুর ক্ষমতা আছে, আর যিশু যদি চান তিনি তাদের সুস্থ করতে পারেন, তিনি তাদের সাহায্য করতে পারেন। আসুন আমরা তাদের চেহারাটাকে একবার ভালো করে চিন্তা করি। একটু আগে আমরা দেখেছি কুষ্ঠরোগীদের প্রতি কি করা হতো, কি বিধান ছিল। তারা 10 জন যখন যিশুর কাছে উপস্থিত হয়েছে, তখন তাদের চেহারাটা কেমন? ছেঁড়া কাপড়, ন্যাড়া মাথায় কয়েকজন লোক, তাদের শরীরে কুষ্ঠরোগের বিভিন্ন চিহ্ন, হয়তো আঙ্গুল খসে গেছে, হয়তো কারোর ঠোঁট সাদা হয়ে গেছে, হয়তো কারোর হাত পা থেকে হাড় বেরিয়ে গেছে। দেখে মনে হচ্ছে
তারা যেন কবর থেকে বেরিয়ে এসেছে। আর সাধারণ মানুষ তাদের দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক, তাই তারা দূরে দাঁড়িয়ে যিশুর কাছে দয়া ভিক্ষা করছে। সেই সময় তারা এই যে কাজটা করেছিল, তাদের জন্য এটা ছিল সর্বোত্তম কাজ, কারণ তারা সঠিক ব্যক্তির কাছে উপস্থিত হয়েছে এবং তার কাছে তারা সঠিক মিনতি করেছে, কারণ যিশুই একমাত্র ব্যক্তি যিনি তাদের সুস্থ করতে পারতেন। আসুন এবারে আমরা আমাদের নিজেদের আত্মিক চেহারাটা একবার দেখি। আমাদের আত্মিক চেহারাটা কেমন? আমি আপনি বা আমাদের মধ্যে যদি কেউ এখনো পাপ থেকে পরিত্রাণ না পেয়ে থাকি, আপনার চেহারাটাকে একবার কি ভালো করে উপলব্ধি করতে পেরেছেন? আপনি পাপের বেড়া জালে আবদ্ধ আপনার চেহারাও ওই 10 জন কুষ্ঠ রোগীরই মতো। কারণ ইফিসীয় 2:2-3 পদে বলে কি, আপনি জগতের কর্তৃত্বাধিপতি অর্থাৎ শয়তানের ইচ্ছা অনুসারে মাংসের অভিলাষ পূর্ণ করে চলেছেন। আপনি স্বভাবত ক্রোধের সন্তান হিসাবে জীবনযাপন করছেন। কেবল তাই নয়, ইফিসীয় 2:12 পদে বলছেন, আপনি যদি এখনো আপনার পাপ থেকে পরিত্রাণ না পেয়ে থাকেন, এর অর্থ আপনি ঈশ্বরবিহীন, প্রতিজ্ঞাবিহীন, আশাহীন, যীশু খ্রিস্ট থেকে দূরবর্তী। কিন্তু আপনার এই দুরবস্থা থেকে উদ্ধারের পথ আছে, আর সেই একমাত্র পথ হলেন যীশু খ্রিস্ট। সেদিন সেই কুষ্ঠ রোগী, সেই 10 জন কুষ্ঠ রোগী যেমন যিশুর কাছে এসে সেই মিনতি করেছিল, আপনিও যদি আপনার সেই মারাত্মক পরিস্থিতি থেকে উদ্ধার পেতে চান, ইচ্ছা করেন, সেই কথা আপনাকে যিশুকে জানাতে হবে, কারণ কেবল তিনিই পারেন তার আত্মা দ্বারা আপনাকে আপনার পাপ ও অপরাধ থেকে জীবিত করতে, নতুন জন্ম দিতে, উদ্ধার করতে। তারা যখন যিশুর কাছে তাদের মিনতি জানিয়েছিল, যিশুনাথ আমাদের প্রতি দয়া করুন, তখন যিশু তাদের কি আদেশ করলেন দেখি তো আমরা 14 পদের প্রথম অংশ। তাদের দেখে তিনি তাদের বললেন, যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। যিশুর এই কথার অর্থ এমন নয় যে যাও গিয়ে যাজকদেরকে দেখাও, তার মানে ও দেখো আমি তোমাদের দয়া করতে পারবো না, তোমরা যাজকদের কাছে যাও, তারা তোমাদের দয়া করবেন। না না না, তা নয়। পরিবর্তে তাদের দেখে এবং তাদের বিনতি শুনে যিশু তৎক্ষণাৎ তাদের প্রতি তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। যিশু যদিও তাদের স্পর্শ করেননি বা সুস্থ হও এমন কথা বলেননি বা মাটিতে থুতু ফেলে কাদা তৈরি করে তা তাদের গায়ে লাগাননি, কিন্তু তিনি তাদের কি বলছেন? যাও যাজকদের কাছে গিয়ে নিজেদের দেখাও। তিনি যখন তাদেরকে যাজকদের কাছে যেতে বলছেন এবং নিজেদেরকে সেই যাজকদেরকে দেখাতে বলছেন, তার অর্থ কি জানেন? তার অর্থ হলো তিনি তাদেরকে এমন একটা কাজ করতে বলছেন, সেই কাজটা কারা করতে পারে? যারা কুষ্ঠ রোগ থেকে সুস্থ হয়েছে। যখন, কারণ লেবীয় 14:1-2 পদে মোশির বিধান অনুসারে কুষ্ঠ রোগ থেকে কেউ সুস্থ হলে তাকে কার কাছে যেতে হতো? যাজকের কাছে যেতে হতো। আর সেই যাজক কি করতেন? তাদের পরীক্ষা করতেন তারা সত্যিই সুস্থ হয়েছে কি না। আমরা পড়ি তো লেবীয় 14:1-2 পদ। সদাপ্রভু মোশিকে বললেন, কুষ্ঠ রোগীর সূচি হওয়ার দিনে তার পক্ষে এই ব্যবস্থা হবে। কি ব্যবস্থা? তাকে যাজকের কাছে আনা হবে, যাজক শিবিরের বাইরে গিয়ে তাকে দেখবে। সহজ কথায়, কেউ কুষ্ঠরোগ থেকে সুস্থ হলে তাকে যাজকের কাছে যেতে হতো, আর যাজক তাদের পরীক্ষা করতেন আর তাদের সুস্থ বলে ঘোষণা করতেন বা সার্টিফিকেট দিতেন। একে আজকের দিনে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? আপনার রক্ত পরীক্ষা করে ডাক্তার মহাশয় সার্টিফিকেট দিচ্ছেন আপনি করোনা নেগেটিভ,
আপনার আর ভয়ের কারণ নেই। আর যাজক যখন তাদেরকে সুস্থ বলে ঘোষণা করতেন, তখন তাদেরকে 8 দিন ধরে কিছু বলি উৎসর্গের রীতি পালন করতে হতো, এবং তারপর তারা তাদের পরিবারে ফিরে যেতে পারত এবং স্বাভাবিক সুস্থ স্বাভাবিক সামাজিক বা ধর্মীয় জীবনে পূর্ণ মাত্রায় অংশগ্রহণ করতে পারত। কিন্তু জানেন এখানে মজার বিষয়টা কি, যিশু যখন তাদের এই কথা বলেছেন, যাও যাজকদের কাছে এবং নিজেদেরকে দেখাও, তখন কি তারা সুস্থ হয়েছিল? না। যিশুর কথা তারা কানে শুনছে, যাজকদের কাছে যেতে তাদের বলা হচ্ছে, কিন্তু তারা তাদের গায়ে কি দেখছে? না, তারা তো এখনো কুষ্ঠরোগী, এখনো রস টপছে, এখনো আঙ্গুল খসে গেছে, এখনো সাদা গা। এখন যদি তারা চিন্তা করতো, আমরা তো সুস্থ হইনি, আর আপনি আমাদেরকে যাজকদের কাছে যেতে বলছেন, আর আপনার কথা শুনে আমরা যদি যাই, একজন কুষ্ঠরোগী যদি লোকালয়ে প্রবেশ করে যাজকের কাছে যায়, তাহলে কি হবে? লোকে তাকে পাথর ছুঁড়ে মারবে। আপনি কি বলছেন? আপনি হলে কি করতেন? আপনি কি করেন? না, আমার তো কুষ্ঠরোগ হয়নি, আমি কুষ্ঠরোগের সঙ্গে পাপকে তুলনা করছি। আপনাকে আপনার পাপ থেকে উদ্ধারের জন্য কোন সুসমাচার প্রচারক যখন যিশুর সুসমাচার আপনার কাছে প্রচার করেছিলেন, আপনাকে বলেছিলেন আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য কেবল যিশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, তার সেই কথা শুনে আপনি তাকে কি বলেছিলেন? না, মানে আমি যিশুকে বিশ্বাস করলে আমি আমার পাপ থেকে উদ্ধার পেয়ে যাব, মানে আমি বলবো আমি যিশুকে বিশ্বাস করি আর আমি পাপ থেকে ক্ষমা পেয়ে যাব, ঈশ্বরের সন্তান হয়ে যাব। তা কি কখনো সম্ভব? এটা কি কখনো হতে পারে? আপনি যদি এখনো এমন চিন্তা করে থাকেন, তাহলে আপনাকে বলতে চাই, যিশুকে বিশ্বাস করা আর যিশুকে বিশ্বাস করার কথা মুখে বলা এক কথা নয়। এই দুয়ের মধ্যে পার্থক্য এখনো আপনি উপলব্ধি করতে পারেননি। আমরা যখন যিশুকে বিশ্বাস করি, তখন আমরা সেই কাজ করি যা সেদিন সেই 10 জন কুষ্ঠ রোগী করেছিল, যাদের কাজকে দেখে হয়তো আপনি বলবেন বোকার কাজ, এরা তো সুস্থ হয়নি, কেন যিশুর কাছে যাবে, এই যাজকদের কাছে যাবে? আমি যিশুকে বিশ্বাস করে পাপের ক্ষমা পেয়ে যাব, তাই কখনো হয় নাকি? আপনার চিন্তায় আপনার পাপ থেকে পরিত্রাণ কেবল যিশুকে বিশ্বাস দ্বারা যেমন অসম্ভব, সেই 10 জন কুষ্ঠরোগীর সুস্থতাও ঠিক একইভাবে অসম্ভব ছিল। কিন্তু সেই 10 জন কুষ্ঠরোগী একে অসম্ভব জ্ঞান করেনি। তারা যদিও তখনও সুস্থ হয়নি, তবুও তারা যিশুর কথায় বিশ্বাস করে যিশুর কথা মতো যাজকদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আর কি ঘটেছিল তা 14 পদের দ্বিতীয় অংশে বলা হয়েছে। কি বলা হচ্ছে? পথে যেতে যেতে তারা সুস্থ হলো। আমেন। যিশুর কথায় বিশ্বাস করে সেই 10 জন কুষ্ঠরোগী যাজকদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তাদের কেউই অবিশ্বাস বা সন্দেহ করে যিশুর কথাকে চ্যালেঞ্জ জানায়নি। পরিবর্তে তারা সকলেই রোগ সুস্থকারী বিশ্বাসে যিশু যে তাদের সুস্থ করতে পারেন এই বিশ্বাসে যিশুর আদেশ পালন করেছিল, আর পথে যেতে যেতে তারা সুস্থ হয়েছিল। হ্যাঁ, তারা তাদের বাধ্যতার পথে এই সুস্থতা লাভ করেছিল, বাধ্যতার পথে এই সুস্থতা লাভ করেছিল। আপনি হয়তো তাদের এই বাধ্যতা দেখে বলবেন, না মানে তাদের পরিস্থিতি এত মারাত্মক ছিল যে যিশুর বাধ্য না হয়ে তাদের অন্য কোনো উপায় ছিল না।
আপনি একথা কেন বলছেন? কারণ আপনি যখন তাদের সেই পরিস্থিতির সঙ্গে আপনার পরিস্থিতিকে তুলনা করছেন, তখন আপনি কি দেখতে পাচ্ছেন? না, আমার পাপের পরিস্থিতি ততখানি মারাত্মক নয়। সত্যিই কি তাই? আপনি যদি সত্যি উপলব্ধি করতেন, তাহলে দেখতে পেতেন কি কুষ্ঠ রোগ যেমন একজন মানুষকে শারীরিকভাবে কষ্ট দেয় এবং মৃত্যুর বুকে ঠেলে দেয়, একইভাবে ঈশ্বরবিহীন পাপপূর্ণ জীবন আমাদের কখনো শান্তি দিতে পারে না। আর শুধু শারীরিক মৃত্যু নয়, অনন্ত মৃত্যুর দিকে আমাদেরকে ঠেলে দেয়। কুষ্ঠ রোগের থেকে ঈশ্বরবিহীন পাপপূর্ণ জীবন হাজার গুণ মারাত্মক মারাত্মক বিষয়। তাই প্রার্থনা করুন, ঈশ্বর যেন পাপে অপরাধে মৃত আপনাকে জীবিত করেন। ফলস্বরূপ আপনি আপনার পাপকে দেখতে পান, স্বীকার করেন, অনুতপ্ত হন এবং যিশুকে বিশ্বাস করে তার বাধ্য হন। এই পর্যন্ত আমরা এই 10 জন কুষ্ঠরোগীর আচরণ যদি বিশ্লেষণ করি, তাহলে কি দেখতে পাই? তাদের মধ্যে প্রচুর মিল ছিল। কিরকম? তারা সকলেই সেই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়েছিল। 2 নম্বর, তারা সকলেই রোগ থেকে মুক্ত হতে চেয়েছিল। 3 নম্বর, তারা সকলেই যিশুর বিষয় শুনেছিল ও যিশুকে বিশ্বাস করেছিল যে তিনি তাদের দয়া করতে পারেন। তারা সকলেই যিশুর কাছে বিনতি এনেছিল। তারা সকলেই খ্রিস্টের আদেশ পালন করে যাজকের উদ্দেশ্যে রওনাও দিয়েছিল। তারা সকলেই পথে যেতে যেতে সুস্থ হয়েছিল। কিন্তু সুস্থ হওয়ার পর আফটার তাদের মধ্যে কিন্তু এই মিল বা সাদৃশ্য আমরা দেখতে পাচ্ছি না। আসুন এবারে আমরা সুস্থ হওয়ার পর তাদের দেখি। সুস্থ হওয়ার পর লূক যে বর্ণনা দিয়েছেন তাতে কিন্তু 10 জনের নয়, কেবল একজনকে বর্ণনা করা হয়েছে। কি বর্ণনা করা হচ্ছে? যে তাদের মধ্যে কেবল একজন ফিরে এসেছিল। এবং কেন ফিরে এসেছিল তা 15 এবং 16 পদে বলা হয়েছে। প্রথমে আমরা 15 পদটা দেখি। 15 পদ, তখন তাদের একজন নিজেকে সুস্থ দেখে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে ফিরে আসলো। পথে যেতে যেতে তারা সকলেই সুস্থ হয়েছিল, আর তাই তারা সকলেই বুঝতেও পেরেছিল যে আমরা সুস্থ হয়েছি। তার মানে তারা দেখতে পাচ্ছে আমরা সুস্থ। কিন্তু হঠাৎ তাদের মধ্যে একজন, কেবল একজন ঘুরে দাঁড়িয়েছে এবং যিশুর কাছে ফিরে এসেছে। আর প্রশ্ন হলো, সেই 10 জনের মধ্যে কেন একজন ফিরে এসেছে? কেন 9 জন ফিরে আসেনি? এর সাধারণত এর যে উত্তর দেওয়া হয় তা কি, এই একজনের মনে কেবল যিশুর প্রতি কৃতজ্ঞতা বা ধন্যবাদ ছিল, কিন্তু অন্য 9 জনের মনে কৃতজ্ঞতা বা ধন্যবাদ ছিল না। সাধারণত এই কথাই বা এই উত্তর দেওয়া হয়। কিন্তু এর আগে আমরা কুষ্ঠরোগীদের যে মারাত্মক পরিস্থিতির কথা শুনেছি, আর তা যদি আমরা উপলব্ধি করে থাকি, তাহলে এ কথা মনে করা খুবই কঠিন হবে যে অন্য 9 জনের মনে, হৃদয়ে কোনো কৃতজ্ঞতা বা ধন্যবাদ ছিল না, তাই তারা ফিরে আসেনি। কারণ তারা যখন তাদের সেই মারাত্মক চেহারা নিয়ে যাজকদের উদ্দেশ্যে যাত্রা করেছিল,
আর পথের মধ্যে তারা উপলব্ধি করেছিল তারা সুস্থ হয়ে গেছে, তাদের গা থেকে আর রস টপছে না, তাদের সাদা রং আর নেই, তাদের নতুন আঙুল গজিয়েছে, তখন কি তারা আনন্দ করেনি? তখন কি তাদের হৃদয়ে কৃতজ্ঞতা বা ধন্যবাদ তৈরি হয়নি? এটা কখনো হতে পারে? এমন কোনো মানুষ থাকতে পারে এমন পরিস্থিতিতেও তার হৃদয়ে ধন্যবাদ বা কৃতজ্ঞতা নেই? সম্ভব নয়। তাদের হৃদয়ে অবশ্যই, সে নজনের হৃদয়ে মনে কৃতজ্ঞতা নিশ্চয়ই ছিল, ধন্যবাদ ছিল, কিন্তু সেই ধন্যবাদটা কার প্রতি? সেই ধন্যবাদের কেন্দ্রে কে আছে? সেখানে তাদের পার্থক্য ছিল। আর তাই তাদের আচরণে আমরা এই পার্থক্য দেখতে পাচ্ছি। ধন্যবাদ তাদের হৃদয়ে যদিও তৈরি হয়েছে, ধন্যবাদ পাওয়ার পর ধন্যবাদটা কার কাছে তারা বলবে? একজন নাস্তিককে চিন্তা করে দেখুন, যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তার মনেও ধন্যবাদ তৈরি হয়, কিন্তু সে ধন্যবাদটা কাকে দেবে? তার জীবনে তো ঈশ্বর নেই। আর তাই তারা ধন্যবাদের বাহ্যিক প্রকাশ করতে পারে না। আর তাই এই 9 জন কোন বিষয়কে তাদের জীবনে সেই মুহূর্তে গুরুত্বপূর্ণ বা প্রথম কাজ বলে মনে করেছে? তাদের পরিবারে ফিরে যাওয়া, তাদের সঙ্গে মিলিত হওয়া, আর তার জন্য যাজকদের কাছে যাওয়া। কারণ যাজকদের কাছে গেলে তারা তাদের সুস্থ হওয়ার সার্টিফিকেট পাবে এবং তারপর 8 দিনের সেই নিয়ম পালন করে তারা তাদের পরিবারে ফিরে যেতে পারবে। এটাই তাদের কাছে প্রথম বিষয়, এটাই তাদের অগ্রাধিকার বা প্রায়োরিটি তাদের জীবনে। কিন্তু এই সমরীয় কুষ্ঠরোগী যে যিশুর কাছে ফিরে এসেছিল, তার হৃদয়ের সেই ধন্যবাদ জানে সে কাকে সেই ধন্যবাদ জানানো প্রয়োজন আছে। সে উপলব্ধি করেছিল যাজকের কাছে যাওয়ার পরিবর্তে তাকে আগে ধন্যবাদ জানাতে, ঈশ্বরের প্রশংসা করতে যিশুর কাছে ফিরে যেতে হবে। কারণ সে উপলব্ধি করেছে এই সুস্থতার জন্য সবার আগে তাকে ঈশ্বরের গৌরব করতে হবে। তাই সে চিৎকার করে ঈশ্বরের গৌরব করতে করতে যিশুর কাছে ফিরে এসেছিল। 16 পদে আরো কি বলা হয়েছে? যিশুর পায়ে উবুড় হয়ে পড়ে তার ধন্যবাদ করতে লাগলো, আর সেই ব্যক্তি সমরীয়। কি বলা হয়েছে? যিশুর পায়ে উবুড় হয়ে সে পড়েছে। একটু আগেই উপাসনার শুরুতে আমরা আমাদের পাপ স্বীকারের প্রার্থনা করছিলাম, আর আমরা পাপ স্বীকারের প্রার্থনা যখন করি তখন কিভাবে করি? হাঁটু গেড়ে উবুড় হয়ে। কারণ তাকে আমরা প্রভু বলে, পরিত্রাতা বলে, ঈশ্বর বলে, রাজা বলে স্বীকার করি, তার কাছে আমরা ক্ষমা প্রার্থী। ঠিক সেই একই ভঙ্গিমায় যিশুকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে যিশুকে রাজা হিসাবে গ্রহণ করেছে এই সমরীয় কুষ্ঠরোগী। আর তাই যিশুর কাছে ফিরে এসেছে, উবুড় হয়ে তাকে রাজা বলে, প্রভু বলে স্বীকার করে তার ধন্যবাদ করতে শুরু করেছে। অর্থাৎ সে কেবল মনে মনে যিশুর প্রতি কৃতজ্ঞ হয়েছিল যে তা নয়, সে তার কৃতজ্ঞতা ও ধন্যবাদের বাহ্যিক প্রকাশ রেখেছিল। এখন একটা বিষয় আমাদের চিন্তা করতে হবে, আর তা কি? লুক এখানে এই ঘটনার যে বর্ণনা দিয়েছেন তা থেকে পরিষ্কার, যিশুর কাছ থেকে বিদায় নিয়ে বেশি দূর যাওয়ার আগেই তারা সুস্থ হয়েছিল। মানে অল্প কিছু দূর গেছে, তারপরেই তারা সুস্থ হয়েছে। এখন একথা সত্য যে যিশু তাদেরকে যাজকদের কাছে যেতে বলেছিলেন, কিন্তু একথাও সত্য যে তারা যখন নিজেদের সুস্থ দেখেছিল তখন প্রথমে যিশুর কাছে ফিরে এসে ঈশ্বরের প্রশংসা বা যিশুকে ধন্যবাদ জানিয়ে তারপর তারা যাজকদের কাছে যেতে পারত, তাতে কোনো অসুবিধা ছিল না। কিন্তু অন্য 9 জন যখন যাজকদের কাছেই
ফিরে যাওয়াকে অগ্রাধিকার দিয়েছিল, তখন তাদের মধ্যে কেবল একজন কুষ্ঠরোগী যিশুর কাছে প্রথমে ফিরে এসেছিল। আর লূক তার বর্ণনায় যে বিষয়টার উপর জোর দিয়েছে সেটা 16 পদের শেষ অংশ। সেখানে কি বলছে? আর সেই ব্যক্তি একজন সমরীয়, যে সমরীয়দের সঙ্গে ইহুদিদের কোনো সামাজিক সম্পর্ক ছিল না, যে সমরীয়দেরকে ইহুদিরা ঘৃণা করত। আমরা দেখি তো একটু যোহন 4:9 সেই সমরীয় স্ত্রীলোকটি বলল, আপনি ইহুদি হয়ে কেমন করে আমার কাছে পান করবার জল চাইছেন? আমি তো সমরীয় স্ত্রীলোক। কারণ সমরীয়দের সঙ্গে ইহুদিদের আচার ব্যবহার ছিল না বা সামাজিক সম্পর্ক ছিল না। একটু আগে আমি আপনাদেরকে বলেছি, বিজাতীয়দের সঙ্গে মিশ্র বিবাহের দ্বারা উদ্ভূত এই সমরীয় জাতির প্রতি এবং তাদের ঈশতত্ত্বের প্রতি ইহুদিদের ছিল প্রভূত ঘৃণা। কিন্তু তার জন্য ঈশ্বরের অনুগ্রহ এমন ব্যক্তির জীবনে প্রবেশ করতে বাধা পায়নি। আর কেবল শারীরিক সুস্থতা নয়, ঈশ্বরের অনুগ্রহ তাকে অন্যদের থেকে পৃথক করেছিল। ঈশ্বরের অনুগ্রহকে স্বীকার করে সে তার ঈশ্বরের গৌরব করতে এবং যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। সমরীয় হয়েও সে তার প্রতি অনুগ্রহ প্রদর্শনকারী একজন ইহুদির কাছে, কারণ যিশুকে ছিলেন ইহুদি, তাই তো, সমরীয় হয়েও একজন ইহুদির কাছে ফিরে এসেছিল। কিন্তু 9 জন ইহুদি হয়েও ইহুদি যিশুর কাছে ফিরে আসেনি। আর যিশু যখন দেখলেন একজন সমরীয় কেবল ফিরে এসেছেন, জানেন 9 জন ফিরে আসেনি দেখে তিনি দুঃখ পেয়েছিলেন। আমরা পড়ি তো 17-18 পদ। যিশু বললেন, 10 জন কি সুস্থ হয়নি? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করার জন্য ফিরে এসেছে এই অন্য জাতীয় লোকটি ছাড়া আর কাউকে কি পাওয়া গেল না? যিশু এখানে 3টে প্রশ্ন করেছেন। 10 জন কি সুস্থ হয়নি? 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করতে অন্য জাতির একজনকে ছাড়া আর কাউকে পাওয়া গেল না? আর এই 3টে প্রশ্ন থেকে পরিষ্কার যে কেবল তাকে ফিরে আসতে দেখে যিশু দুঃখিত হয়েছেন। 10 জন যদিও সুস্থ হয়েছে, 9 জন নয়, কেবল একজন। আর এর থেকে আজ আমরা যে শিক্ষা পাচ্ছি তা হলো, জাতি হিসাবে ইহুদিরা এই পৃথিবীর অন্যান্য জাতি থেকে অনেক বেশি আশীর্বাদ লাভ করেছিল। কিন্তু এখানে ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করার বিষয়ে একজন সমরীয় ইহুদিদের অতিক্রম করেছে। এখন সহজেই অনুমান করা যায় যে সমরীয় কুষ্ঠরোগী যখন যিশুর কাছে ফিরে যাওয়ার কথা চিন্তা করেছিল, সেই কুষ্ঠরোগী যেহেতু এই 9 জনের সঙ্গে এত কাল কাটিয়েছে, অনেক কাল একসঙ্গে কাটিয়েছে, তাই যিশুর কাছে ফিরে যাওয়ার আগে সে নিশ্চয় অন্য 9 জনকেও বলেছিল, এই চল সবাই মিলে আমরা যিশুর কাছে যাই, তাকে ধন্যবাদ জানাই, ঈশ্বরের প্রশংসা করি। কিন্তু তার সেই অনুরোধে 9 জন কান দেননি। সেই সমরীয় কুষ্ঠরোগীর কথা শুনে তারা কেন যিশুর কাছে ফিরে যায়নি? যদি প্রশ্ন করা যায়, বাস্তবসম্মত 2টি সম্ভাব্য উত্তর আমি বলতে চাই। প্রথমটি হলো, যতকাল তারা কুষ্ঠরোগী ছিল ততকাল জাতিগত পার্থক্য তাদের বন্ধুত্বে বাধা হয়ে ওঠেনি। কিন্তু এখন তারা আর 5 জনের মতো শারীরিকভাবে সুস্থ, আর সুস্থ হওয়ায়
তাদের মধ্যে আবার জাতিগত বৈষম্য প্রধান হয়ে উঠেছে। কোন ইহুদি কি কখনো একজন সমরিয়ার প্রস্তাবে সমর্থন করতে পারে? তার কথা শুনে যিশুর কাছে যেতে পারে? যতদিন কুষ্ঠরোগী ছিল বন্ধুত্ব ছিল, এখন তো তারা সুস্থ, এখন তাদের জাতিগত বৈষম্যই প্রধান হয়েছে। দ্বিতীয় সম্ভাব্য কারণটা কি? আমি ব্যবহারিক কারণের কথা বলছি। তাদের চিন্তায় যিশুর কাছে ফিরে যাওয়ার থেকে যাজকের কাছে ফিরে যাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়। কেন? যাজক তাদের দেখে সুস্থ বলে ঘোষণা করে সার্টিফিকেট দিলে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে, সামাজিক এবং ধর্মীয় জীবনযাপন করতে পারবে পূর্ণ মাত্রায়। যিশু তাদের সুস্থ করেছেন ঠিক কথা, কিন্তু তিনি তাদের সার্টিফিকেট দিতে পারেন না। যিশুর কাছে গিয়ে কি লাভ? তারা ভেবেছিল যিশুর কাছে গিয়ে কোনো লাভ নেই। এইভাবে নিজের কাজ হাসিল করার দ্বারাই যারা তাদের লক্ষ্য পূরণ করে তাদের জীবনে ঈশ্বরের অনুগ্রহের মূল্য উপলব্ধি করা খুব কঠিন। না মানে তারা তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার জন্য এতখানি উৎসাহিত হয়েছিল যে যিশুর কাছে ফিরে যাওয়াকে তারা গুরুত্বপূর্ণ বলে মনে করেনি। কিন্তু তাদের এই আচরণের মধ্যে আমরা যে সত্যকে দেখতে পাচ্ছি সেটা কি জানেন? তাদের হৃদয়ে যে ধন্যবাদ তৈরি হয়েছিল সেই ধন্যবাদের কেন্দ্রে ঈশ্বর ছিলেন না। এর আগে আমরা লুক 16 অধ্যায় দেখেছিলাম প্রথম দৃষ্টান্ত অসাধু দেওয়ানকে। তারপরে আমরা দেখেছিলাম সেই লুক 16 অধ্যায় শেষের অংশে সেই লাসার এবং ধনীর দৃষ্টান্তকে। আর সেখানে সেই ধনীকে দেখেছিলাম, সেই অসাধু দেওয়ান বা সেই ধনী যেমন তাদের জীবনে ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেছিল, ঈশ্বর না থাকলেও তাদের জীবন যেমন তারা যাপন করত সেই জীবন যাপন করেছিল, সেই একই চেহারা বা আকার আমরা এই 9 জন কুষ্ঠ রোগীর মধ্যে দেখতে পাচ্ছি। তারাও কেবল পার্থিব কেন্দ্রিক, পৃথিবী কেন্দ্রিক জীবন যাপন করেছে, ঈশ্বরে তাদের বিশ্বাস ছিল না। তারা কেবল বস্তু সর্বস্ব, জাগতিক আশীর্বাদকেই তাদের জীবনের সর্বোচ্চ বিষয় জ্ঞান করেছিল। সেই 9 জন কুষ্ঠরোগীর মতো আমরাও অনেক সময় একই বোকার কাজ করি। যখন কেবল আমরা আমাদের প্রয়োজনকে দেখি, সেই প্রয়োজনকে কি করে পূর্ণ করা যায় তার চেষ্টা করি, সেই প্রয়োজন পূরণকারী ঈশ্বরকে দেখি না, তার দিকে তাকাই না, তাতে বিশ্বাস করি না, তাকে ধন্যবাদ জানাই না, তার প্রশংসা করি না। দৃষ্টান্ত এই ঘটনার শেষ 19 পদে যে কথা বলে বর্ণনা শেষ করা হয়েছে তার দ্বারা আমরা উদ্ধারকারী বিশ্বাসের দ্বারাই যে পরিত্রাণ পাওয়া যায় তা দেখতে পাচ্ছি। দেখি এই অলৌকিক কাজের বর্ণনা কিভাবে লুক শেষ করেছেন। 19 পদ, পরে যিশু তাকে বললেন, সেই সমরীয় কুষ্ঠরোগী যে সুস্থ হয়েছে তাকে বললেন, ওঠো, ফিরে যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে। যিশু এখানে এই সমরীয় কুষ্ঠরোগীকে যে সুস্থতার কথা বলছেন, যে বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, এই সুস্থতাটা কি ধরনের সুস্থতা সেটা আমাদের উপলব্ধি করতে হবে। যিশু যদি বলতেন তোমাদের বিশ্বাস তোমাদের সুস্থ করেছে, তাহলে আমরা বুঝতাম কি এই সুস্থতা মানে কি সুস্থতা? তাদের শারীরিক সুস্থতা, কুষ্ঠ রোগ থেকে সুস্থতা, যা 10 জনই লাভ করেছিল। কিন্তু যিশু তোমাদের বিশ্বাস তোমাদের সুস্থ করেছে কথা বলেননি, কেবল এই কুষ্ঠরোগীর উদ্দেশ্যে বলছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে।
তারা 10 জনেই যদিও রোগ সুস্থকারী বিশ্বাসের অধিকারী ছিল, রোগ সুস্থকারী বিশ্বাসের অধিকারী 10 জনেই ছিল। কারণ কি? তারা সকলেই যিশুর কথায় বিশ্বাস করে যাজকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যিশু রোগ সুস্থ করতে পারেন, কিন্তু তাদের মধ্যে কেবল একজনের উদ্ধারকারী বিশ্বাস ছিল, যার অর্থ পাপ থেকে উদ্ধার করে পরিত্রাণ করে এমন বিশ্বাস। এটা কেবল কার ছিল? এই কুষ্ঠরোগী, এই সমরীয় কুষ্ঠরোগীর। তাই যিশু যখন বলছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তখন এর দ্বারা সেই 9 জন যে সুস্থতা পায়নি, কিন্তু কেবল এই সমরীয় পেয়েছে, সেই সুস্থতাকেই যিশু এখানে নির্দেশ করেছেন। আর সেই সুস্থতা হলো পাপ থেকে উদ্ধারের, তার আত্মার পরিত্রাণের। আর যিশুর কথা থেকে এটা খুবই পরিষ্কার যে সমরীয় ঈশ্বরের গৌরব করতে, যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল, কারণ সে পাপ থেকে উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী ছিল। আর সে যে সত্যি উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী, সে যে সত্যি প্রভুর পরিত্রাণপ্রাপ্ত সন্তান, প্রভুতে বিশ্বাসে সে যে পাপ থেকে পরিত্রাণ পেয়েছে, তার চিহ্ন কি? সে ঈশ্বরের গৌরব করতে, যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছে। আজ এই ঘটনার মাধ্যমে আমাদেরকে যে সত্য উপলব্ধি করতে হবে, আমরা যেন এই ঘটনার ভুল ব্যাখ্যা না করি। ও না, সমরীয় যেহেতু ঈশ্বরের গৌরব করতে ও যিশুকে ধন্যবাদ দিতে ফিরে এসেছিল, সেই কাজের দ্বারা সে পরিত্রাণ পেয়েছিল, তাই কি? না, কেউ কখনো কারো বা নিজের সৎ কাজের দ্বারা পরিত্রাণ পায় না। তার পরিবর্তে উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী হওয়ায়, যিশুকে বিশ্বাসে সে পাপ থেকে পরিত্রাণ পেয়েছিল বলেই ঈশ্বরের প্রশংসা করতে, যিশুকে ধন্যবাদ জানাতে ফিরে এসেছিল। তাই ইফিসীয় 2:8-9 পদে বলে কি? আমরা আমাদের সৎ কাজের দ্বারা পরিত্রাণ পাইনি, কিন্তু কি? ঈশ্বরের অনুগ্রহ দান বিশ্বাসে। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছি অনুগ্রহে বিশ্বাসে, তারা কি করি? 10 পদে বলছে কি? সৎ কাজ করার জন্য। সৎ কাজ করি আমরা কেন? ঈশ্বর আগে থেকেই তা আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। সহজ কথায়, সৎ কাজের দ্বারা আমরা পরিত্রাণ পাইনি, ঈশ্বরের অনুগ্রহে আমরা পরিত্রাণ পেয়েছি, কিন্তু আমরা পরিত্রাণ পেয়েছি সৎ কাজ করার জন্য। এই সমরীয় কুষ্ঠরোগী যেহেতু যিশুকে বিশ্বাসে পরিত্রাণ পেয়েছে, তাই ঈশ্বরের প্রশংসা করতে, যিশুকে ধন্যবাদ দিতে ফিরে এসেছিল। তার সেই উদ্ধারকারী বিশ্বাসের দুটো চিহ্নকে তার আচরণের মাধ্যমে সে প্রকাশ করেছে। সে ঈশ্বরের গৌরব করেছে, যেটা 15 পদে বলা হয়েছে, এবং সে যিশুর কাছে এসে যিশুকে ধন্যবাদ জানিয়েছে, যেটা 16 পদে বলা হয়েছে। আর প্রশ্ন হলো, যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করেছিলাম, আমরা কি আমাদের সমস্ত পরিবেশ ও পরিস্থিতিতে ঈশ্বরের গৌরব করি ও যিশুকে ধন্যবাদ জানাই? আমরা যদি মনে করি আমরা যদি গৌরব করি, ধন্যবাদ জানাই, তাহলে কেবল আমরা তার আশীর্বাদ পাই, তাহলে ভুল করব। কেন? ঈশ্বর অকৃতজ্ঞদেরও, দুষ্টদেরও প্রতি কৃপাবান। আমরা পড়ি তো লুক 6:35 পদ। যিশু বলছেন, তোমরা নিজের নিজের শত্রুদের প্রেম করো, তাদের ভালো করো, কখনো নিরাশ না হয়ে ধার দাও, তা করলে তোমাদের মহাপুরস্কার হবে। কেন? তোমরা পরাৎপরের সন্তান, কারণ তিনি অকৃতজ্ঞদের ও দুষ্টদের প্রতিও কৃপাবান। আরো আমি যদি মতি 5:45 পদ দেখি, সেখানে কি দেখতে পাই? যিশু বলছেন, ঈশ্বর ভালো ও মন্দ সমস্ত লোকের উপরেই সূর্য ওঠান, ধার্মিক এবং অধার্মিক উভয়ের উপরেই বৃষ্টি বর্ষান।
শুধু কেবল ধার্মিকদের বৃষ্টি দেন, অধার্মিকদের দেন না, বা সূর্য কেবল ভালো লোকদের প্রতি ওঠেন, মন্দ লোকদের প্রতি ওঠে না, তা নয়। কিন্তু এই সূর্য ওঠা বা জল বর্ষণ এ হলো ঈশ্বরের সাধারণ অনুগ্রহ, সকলের প্রতি তিনি সমানভাবে দিয়ে থাকেন। কিন্তু ঈশ্বরের আরেকটা অনুগ্রহ আছে, তাকে বলে বিশেষ অনুগ্রহ। আর সেই বিশেষ অনুগ্রহ কেবল তাদের প্রতি যারা তাকে তাদের মঙ্গলময় সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর বলে চেনে, আর তাই তারা ঈশ্বরের ধন্যবাদ করে ও প্রশংসা করে। তিনি তাদের আশা পূর্ণ করেন এই কথা ভেবে বা এই কথা চিন্তা করে তখনই কেবল যে তারা তার ধন্যবাদ করে তা নয়, তাদের ব্যক্তিগত আশা অপূর্ণ থেকে গেলেও তারা তার ধন্যবাদ করে, কারণ তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য ব্যক্তি, তিনি প্রশংসা পাওয়ার যোগ্যতম ব্যক্তি, তিনি তাদের ঈশ্বর, যিনি সর্বদা বিশ্বস্ত, ধার্মিক ও প্রেমময়। তার গৌরব ও ধন্যবাদ করার দ্বারা আমরা স্বীকার করি আমাদের জীবন তাঁরই দান। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে সেই 10 জন কুষ্ঠ রোগীকে সুস্থকরণের অলৌকিক কাজের বর্ণনার মাধ্যমে আরেকটি বার তোমার সন্তান আমাদের, তোমার শিষ্য শিষ্যা আমাদের জীবন কেমন হবে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলে। প্রভু, আমরা যদি তোমার অনুগ্রহে, যিশুতে বিশ্বাসে পাপ থেকে পরিত্রাণ পেয়ে তোমার সন্তান হয়ে থাকি, তাহলে তোমার প্রশংসা, তোমার প্রতি ধন্যবাদ হচ্ছে স্বতঃস্ফূর্ত বিষয়। আমাদের জীবনের সমস্ত পরিস্থিতি বা পরিবেশের মধ্যে সবার আগে আমরা তোমার প্রশংসা করতে, তোমার গৌরব করতে, তোমার ধন্যবাদ করতে বাধ্য। দয়া করো প্রভু, পরিত্রাণপ্রাপ্ত তোমার সন্তান আমাদের জীবনে নিঃশ্বাস প্রশ্বাসের ন্যায় তোমার প্রশংসা ও ধন্যবাদের জীবন আমাদেরকে দাও। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন।